তাহলে ম্যাডাম বিয়েটা আপনি করছেন, তাহলে এতদিন ধরে আপনি আমার সঙ্গে প্রেম করেছি, শুভর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরও করবো। ম্যাডাম নটি বয়, তুমি এত রেগে যাচ্ছ কেন ডার্লিং? এই বিয়েটা হচ্ছে আমার কাছে একটা খেলা। সামান্য একটা কর্মচারী বাড়ি বসে অপমান করে গেল, তার প্রতিশোধ নিতে হবে না? বাহ বাহ ম্যাডাম বাহ, প্রতিশোধ নেওয়ার জন্য তাকে আপনি বিয়ে করবেন, তারপর তাকে ছেড়ে দিয়ে চলেও আসবেন, তারপর সেদিন আপনাকে না ছাড়ে ছাড়তে বাধ্য। এরা লিভ টুগেদারের যুগ, পরক্রিয়া প্রেম। আমার যাকে ভালো লাগবে আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো, এতে কারোর কিছু করার নেই। সরকার আইন পাশ করেছে। বাহ চমৎকার, অপূর্ব। তাহলে তাহলে এতদিন ধরে আপনি আমার মনটাকে নিয়ে খেলা। সারা পৃথিবী জুড়ে চলেছে এই খেলা। প্রকৃত ভালোবাসা কোথায় কুনাল? বিলাস বাণিজ্যের বিপুল ঐশ্বর্যের মধ্যে ভালোবাসার খেলা খেলতে খেলতে আজ আমি একটা যন্ত্রে পরিণত হয়েছি, যার কোনো আবেগ নেই, বিবেক নেই, মনুষ্যত্ব নেই, ভালোবাসা নেই, যৌবনের জ্বালা। আপনি প্রতিবাদ করেন না কেন? তাতে কোনো লাভ হবে না কুনাল। দিনের পর দিন দাদার অন্যায় কাজের সাক্ষী। কেন প্রতিবাদ করো না? কেন চলে যাও না? প্রতিবাদ করলেই যে চাকরিটা চলে যাবে ম্যাডাম, তাছাড়া ঘরে আবার অসুস্থ মা, দুটো বোন, তাদের কথা ভেবে আমি প্রতিবাদ করতে পারি না। আর তাছাড়া তুমি যদি এখান থেকে বেরোতে চাও, তোমাদের স্যার তোমাকে মেরে দেবে, সেটা তুমি খুব ভালো করে জানো। আপনি ঠিক বলেছেন ম্যাডাম। পারবে আমাকে এই নরক থেকে বের করে নিয়ে যেতে? পেছনের দিকে তাকিয়ে দেখো, কতগুলো ছায়া মূর্তি সব সময় আমাকে লক্ষ্য করছে। পারবে? বলো না পারবে আমাকে একটা সুন্দর জীবন দিতে? আমি পারবে না কুনাল, পারবে না। ওসব ভালোবাসা মারো গুলি। আজ থেকে তুমি আমার পার্টনার। আপনি ঠিক বলেছেন ম্যাডাম, আজ থেকে আমি একটা রোবটে পরিণত হলাম। আর আপনার জন্য আমার মনের মণিকোঠায় যেটুকু ভালোবাসা জন্মেছিল সেটাকে আমি বার করে এনে ব্যভিচারের বোমা মেরে নির্লজ্জ আর বেহার কপিটে মুড়ে তাকে আমি কবর দিয়ে দিলাম। আর আজ থেকে হয়ে গেলাম আপনার মনের আয়নায় একটা জীবন্ত রোবট। আজ থেকে আমি তোমাকে যেমন দেখাবো তুমি তেমনই দেখবে। নিশ্চয়ই, আপনি মালকিন আর আমি যন্ত্র। তাহলে এসো এনজয় করি, সমস্ত যন্ত্রণা ভুলে গিয়ে শুধু এনজয় আর এনজয়। রাইট ম্যাডাম। मुश्किल
ম্যাডাম, আমি আমি যদি ইচ্ছে করি না এই মুহূর্তে তোমার শরীরটাকে আমি ভোগ করতে পারি, কিন্তু কিন্তু আমি তা করবো না, কারণ আমি জানি একদিন না একদিন তোমাকে ঠিক আমার কাছে ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে।